৫ মে শাপলা চত্বরে হেফাজত কর্মীদের হত্যার মামলায় শেখ হাসিনা, ইমরান এইচ সরকার সহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া অন্য মামলায় জেলে থাকা শামসুল হক টুকু, জিয়াউল হাসান সহ ৪ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করে আজ এই আদেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। মামলা আসামি সংখ্যা নির্ধারণ হবে তদন্ত শেষে। এদিকে ন্যায় বিচার দাবি করেছেন হেফাজতে ইসলামের কর্মীরা। সাইদুল ইসলামের রিপোর্ট। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঠিক কত মানুষ নিহত বা আহত হয়েছিল তার সঠিক পরিসংখ্যান নেই কারো কাছেই। তবে এই ঘটনা দেশে বিদেশে ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। সে সময় ঘটনা নিয়ে কোনো মামলা হয়নি বা করতে পারেননি ভুক্তভোগী কেউই। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার শাসনামলের নানা অপরাধের বিচারে ট্রাইব্যুনাল গঠনের পর সেখানে অভিযোগ দেন হেফাজত ইসলামের কর্মীরা। সেসব অভিযোগের ভিত্তিতে মামলা করে প্রসিকিউশন। বুধবার সেই মামলার শুনানি হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ইমরান এইচ সরকার, বেনজির আহমেদ সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এই ৯ জনের মধ্যে ৪ জন বিভিন্ন মামলায় জেল হাজতে থাকায় তাদেরকে এই মামলায় সোনারেস্টের আবেদন করেছি। উভয় আবেদন অনারেবল ট্রাইব্যুনাল মঞ্জুর করে যে ৫ জন গ্রেপ্তার নাই তাদের বিরুদ্ধে ডাব্লিউ ইস্যু করেছেন এবং ৪ জনের বিরুদ্ধে এই যারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছে তাদেরকে সোনারেস্ট করে মঞ্জুর করে তাদেরকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছে। মামলায় কতজনকে আসামি করা হবে তা এখনও ঠিক হয়নি। তদন্ত শেষে সেই সংখ্যা জানানো যাবে বলে জানান চিফ প্রসিকিউটর। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আইজিপি, র্যাবের প্রধান, এডিজি অফিস, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা প্ল্যান করে এটা করেছিলেন। হাজার হাজার সদস্য অংশ নিয়েছে সঠিক, কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আমাদের লাগবে কমান্ড স্ট্রাকচার। কারা নির্দেশ দিয়েছিল, কারা বাস্তবে ফিল্ডে থেকে কমান্ড করে এই কার্যটা করেছিল। সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। সে কারণেই টপ কমান্ডারদের বিরুদ্ধেই আজকে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে এবং সেটাই জারি হয়েছে আজকে। এদিকে মামলা শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন হেফাজত কর্মী ও মামলার বাদী। শেখ হাসিনা সহ দোষীদের বিচার চান তারা। যৌথ বাহিনী দিয়ে যেভাবে হত্যাকাণ্ড তারা চালিয়েছে সেই দৃষ্টান্ত সমস্ত মানুষ মিডিয়ার মাধ্যমে দেখেছেন। সুতরাং এটা একটা বর্বরতা, এটা একটা কালো অধ্যায় আমাদের জন্য। আমরা অর্ধশত অপরাধী যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে বিরুদ্ধে মামলা অভিযোগ দায়ের করেছি। বহুল আলোচিত এই মামলার তদন্ত শেষ করার জন্য আগামী ১২ই মে পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।